কে হয়েছে মামনি? খাওয়া দাওয়া হয়ে গেছে? এই হয়ে গেছে, তোমার চেয়ারটা ওটা ঝাড়িয়ে থুইছি। ওসব করার কি দরকার ছিল? আমি ঝাড়িয়ে নিতাম। বলছি কি বাংলা খাবেন নাকি একটু? না না, ওইসব আগে খাতাম বুঝছি, এখন ছাড়িয়ে দিছি। হ্যাঁ, এখন মোটামুটি ভালো টাকা ইনকাম করো। বাংলা খাবা কেন? বাংলা তো আমাদের মতন গরিব মানুষের জন্যই। আরে গরিব আর থাকবা কোথায়? ওই ফুটোদের কাছ থেকে যদি মানে ভালো টাকাটা কষাই নিতে পারো না, তাহলে আর মোটামুটি এই গরিব থাকবা না। বলছি ডাক্তারবাবু, ভাবতেছি কি টাকা পয়সা পাওয়ার পরে ছোট্ট করে একটু মদের ব্যবসা খুলবো। পাগল নাকি তুমি এসব কথাবার্তা বলতেছো? আরে মা, ডাক্তারের সাথে একটু পরামর্শ করছি। তা কি হয়েছে? ফুটোর বাড়ির লোকজন আসবে নাকি? কে জানে, ওই ম্যাডাম ফোন করেছে কিনা ওদের বাড়ি। আমরা আর কত সময় থাকবো এখানে এরকম ভাবে বসে? আরে থাকো, অসুবিধা কি? খাওয়া দাওয়া ফ্রি পাচ্ছ, বাংলা মাল পাচ্ছ, এখানে শুয়ে থাকবা, বেডও আছে, কোনো সমস্যা নেই। আমারই তো যত জ্বালা, 2 টাকা ইনকাম করি, এখন তোমরা বেড আটকায় বসে রয়েছে, এখন আর কি করবো বলো? সে তো আপনারা তো বলেছিলাম 1 লাখ টাকা বিল বানান মোটামুটি, তারপরে 50 আপনার 50 আমার। এই দেখো, অনেক ভাবে চিন্তে দেখলাম বুঝছো, টাকা আমারও দরকার। ওই এক বললি হবে না, 2-3 লাখ টাকা নিলি হয়। তাহলে তো খুব ভালো হয়, 50-50। 50-র দরকার নেই, তুমি ওই 3 লাখ দিলি, 2 লাখ নিও, 1 লাখ আমার দিও। ঠিক আছে, কিন্তু টাকা তো অতগুলো নেবা, কিছু না কিছু তো দেখাতে হবে না? আপনি বলেন কি দেখান যায়। আমি বলবো কি, তোমার মাথায় প্রচন্ড চোট লাগিয়েছে, ছোট্ট করে একটা অপারেশন করতে হবে, আর এত টাকা বিল হবে, ঠিক আছে? সত্যি না ভাইদি, আপনার মাথায় কি বুদ্ধি আর কি বলবো। বলছি কি, আর 50,000 টাকা বাড়াই বলেন বুঝছেন? ওই টাকাটা আপাতত পালি পারে ছোট্ট করে ব্যবসা শুরু করে দিতাম। বলছি কি, তুমি এক কাজ করো বুঝছো, তুমি এই আমার এই হসপিটালের সামনে একটা জেরক্সের এই মানে এক্সরে দোকান খোলো। তাও মন্দ হয় না, দিনের বেলা এক্সরে করবো, রাত্রি বাংলা বেসবো। সত্যি তোমার মনে হচ্ছে বাংলার প্রতি বিশাল দরদ। মোটামুটি যে ব্যবসা করো তার সাথে বাংলা জোড়াই রাখবা। একদম ঠিক ধরেছেন, ছোটবেলাতে খালি চেয়ে চেয়ে খেয়ে আইছি। আমার জীবনের একটাই স্বপ্ন, একটা বাংলার ছোট্ট করে দোকান দেবো। কেন সবসময় ছোট্ট করে বলেন? কেন বলতে পারেন না বড় করে দোকান দেবো? বড় করে দোকান দিলে অনেক জ্বালা আছে। কিরকম? এই মনে করো রেট টেট পড়লি পারে, তখন কি করবো? পালানোর সমস্যা, ধরা পড়লে অনেক টাকার মালও যাবে। আর কিন্তু ব্যবসা চললি পারে তুঙ্গে চলবে, ইনকামও বেশি হবে। না না, এই বুড়ো বয়সে অত লোড আমি নিতে পারবো না, আর ছোট্ট করে হলেই হবে। তা বলছি স্যার, তা কখন শুরু হবে অপারেশন? ওদের বাড়ির লোক ফোন করলে বা আসলেই শুরু হয়ে যাবে খেল, বুঝতে পারিস? তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, এখন যখন পার্টনার হয়ে গেছি তখন আর কিসির অসুবিধা। বলছি কি, মনে করো তুমি যত টাকা চাও, তোমার সব টাকা পাইতে আমি সাহায্য করবো। আমার কত কি দেবা বলো? কি বলছেন? হ্যাঁ, আমি ওদের কাছে 20 লাখ টাকা ডিমান্ড করেছি, যদি ওরা 30 লাখ টাকা দেয় সেখান থেকে 5 লাখ টাকা আপনার। সত্যি বলছো? আর 5 লাখ টাকা আমার, ওই ছোট্ট করে একটু মদের ব্যবসা করবো। হ্যাঁ স্যার, আমার কথা ইস কথা। আমার নাম হচ্ছে চৈতালি, আমি কাজ করি না কোনো জায়গায় খালি। ঠিক আছে, তোমার আমি সব প্ল্যানিং দেবো, বুঝতে পারিস? ডাক্তারি কাজ মানে বিশাল একটা ব্রেনের কাজ। তা আমি তোমার এমন বুদ্ধি দেবো, ওরা টাকা বাপ বাপ করে দেবে। আর ওই ফুটো ঢ্যাবনা, ওদের আমি সবাই চিনি বুঝছো, ওদের ফ্যামিলিটা সেরকম একটা ভালো না, মানে বিশাল একটা শয়তান শয়তান ভাব। মনের কথা বলেছেন স্যার, মনের কথা। ওই শালাগের জন্যই তো আজকে আমি এই মোটামুটি স্বামী হারা। বলছি, তোমার স্বামী কি তোমার কথা শোনে না? আরে শুনতো, সব কিছু করতো, চালে তালে চলতেছিল। জায়গা বিষয় জমিপত্র সব যেই নেবো, ও বাবা আমার শ্বশুর শালা একজনের নামে সব ট্রান্সফার করে দিয়েছে। এখন মোটামুটি আমার হাতে হেরিকেন ধরাই দিয়েছে। এখন আমার কোনো রাস্তা নেই ওদের কাছে টাকা বের করার। আর মেন কথা হচ্ছে, তুমি বিজয় না ফিজয় বলো, ওরা আমি দেখেছি ফোনে ফটো, তোমার চেয়ারের সাথে ওর চেয়ারে মিল খায় না। কি দেখেছে মালটার বিয়ে করেছে, তো আমি তো বুঝতে পারলাম না। তোমার যে দেখতি কোথাও একটা হ্যান্ডসাম চাকরি বাকরি মানে IIT ইঞ্জিনিয়ার, সেই সব ছেলেপেলে বিয়ে করবে, তা না চ্যাটের ঘোড়া ওই কোন একটা হাবিজাবি একটা সামলারে বিয়ে করেছো। আরে স্যার, মেইন উদ্দেশ্য তো বিয়ে করা আমার ওজনই না। ও মোটামুটি ভালো টাকা ইনকাম করে, সেই সব আমার মিথ্যা কথা বলিছে। আর ওর বাপের বিষয় সম্পত্তি আগের থেকে আমি জানি। 3-3টে ভালো ভালো বড় বড় বাড়ি আছে, জায়গা জমি অনেক আছে, প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি। তাই ভাবলাম একটা মাত্র ছেলে, ওর বাবা আজ বাদে কাল পটল তুলবে, বিষয় সম্পত্তি সব আমারই হবে, বসে বসে খাবো তার কি। আর ছেলে একটু দেখতে খারাপ হলে কি হয়, বহুত যত্ন সব সময় নাই, বুঝতে পারিস? তার জন্য সেই কলে একটু ফান্ডে পড়ে করেছিলাম। আর মেন কথা হচ্ছে ফুটুয়ার ধ্যান আছে না, ওরা আমার পিন পান দিয়ে, ঠিক আছে, আমার একজনের সাথে লাইন ছিল, সেই লাইন কাটাই দিয়ে ওই শালার সাথে বিয়ে করাইছে। ও বাবা, মানে সবকিছুর বুড়াই রয়েছে ওই ফুটো ঢ্যাবনা। আর বলবেন না। আর ওদের বাড়ি ওই ছোট্ট করে একটা ছেলে আছে পাদু, ও শালা তো জাত বাড়ানি, আর বলিয়ে না। ওই শালা হচ্ছে মাস্টার মাইন্ড। ওরা যদি কাজ করতে পারতাম না, এতদিন টাকা আমার হাতে চলে আসতো। ও সব কাজ হয়ে যাবে বুঝছো, আমাদের সেরকম সিস্টেম আছে। তোমার জায়গায় অন্য মেসেলে থাকলে এতদিন ঘাই গুঁতো দিয়ে মোটামুটি লাইনে নিয়ে আসতো। অনেক চেষ্টা করেছি, যে চেষ্টা করি সব চেষ্টায় ফেল হয়ে যাচ্ছি। মোটামুটি ভালো ভালো প্ল্যানিং বানাইছি সব জায়গায়, মোটামুটি ওই পাদু নয়তো ফুটো নয়তো ঢ্যাবনা কোনো না কোনো একটা সবকিছু গড়বড় করে দিয়েছে। কিন্তু বড়টাতে হাতে আনতে পারলে না? আরে বাবা, ও তো আমার হাতে, এখনো হাতে। মোটামুটি সেদিন দাঁড়িয়ে গেছে, ওরা একটা কথা বলেছি। কি কথা? আরে অত কথা বলার দরকার কি, চুপচাপ থাক না রে। আরে বাপু, তুমি অত কথা বলো কেন? চুপচাপ একটা কথা হচ্ছে হতে দাও না। এখন সময় পাস করার মোটামুটি কোনো কায়দা নাই, বাড়ি জাতীয় দেরি আছে, রুগীপত্র নাই, কি করবো তাই ভাবছি একটু গল্প জুড়ে দিছি, যখন করেই বেলি। এখন পার্টনার হয়ে গেছি, যে টাকা ইনকাম হবে 50-50 হয়ে যাবে, তা আবার অসুবিধা কি? একদম ঠিক। তা কোথায় জানছিলাম? ওই তো ওই যে মানে রাগিয়ে গেছে। তার আগে গেছে কি কারণে? মালটার আমি যা বলি তাই শোনে। মোটামুটি ওর বাপরে পৃথিবী থেকে সরাই দেবো, সে কাজেও রাজি হয়ে গেছে। কিন্তু সেদিন একটু ওর মানে বেখাপ্পা ইসি কলে আমি কথা বলে গেছি, এর জন্য রাগিয়ে গেছে। সেই কথাটা কি কথা বলো তো? আমার বউরি আমি জীবনে কোনদিন বলবো না, বুঝতে পারিস? নাই তো শালাকে না আমার এই বেলনের বাড়ি দেয়। আরে বাবা, আমি আগে একটা মেডিকেল ছেলের সাথে প্রেম করতাম, তাই আমি সেদিন বলেছি তোর মতন এই কুলাঙ্গারের সাথে সংসার করবো না। ওর এখনো বিয়ে হয়নি, আমার জন্য অপেক্ষায় আছে, আমি ওরে বিয়ে করে ফেলবো, তোর সাথে ডিভোর্স দিয়ে দেবো। এই কথা যে বলেছি, ও শালা বানরের মতন খেপিয়ে গেছে। কোথাও একটা লাঠি এনে আমার সামনে ঘুরোঘুরি করতেছে। আমি ভাবছি মারবে না, ও আমার যে ভালোবাসে, মানে জীবনের থেকে বেশি, ওর মা বাপের থেকে বেশি, ওর গোষ্ঠীর থেকে বেশি, ওর সম্পত্তির থেকে বেশি, আমার বেশি ভালোবাসে। তারপরে
তারপর মালটা চেতাই দিছি, বলেছি মেডিকেলের সাথে বিয়ে করবো, তোর বিয়ে করবো না। মালটা খেপে যাইয়ে গুদুম করে মাথায় বাড়ি দেছে। তা বলছি বাড়ি কিরম জোরে দিল, ভারী জোরে? আরে বাপু তুমি ডাক্তার মানুষ, তুমি দেখিছো, তুমি তো দেখলি বোঝো, তারপর শোনার দরকার কি? আরে বুঝবেন না, এই ঘটনার সাথে আমার ঘটনায় মিল আছে। কোনোদিন যদি আমার বউ বাড়ি দেয় তা কি স্পিডে দেবে সেটার একটু বেগ পরীক্ষা করছি। না না, সেরকম জোরে দেয়নি, মোটামুটি দেশে একটু রক্ত ফক্ত বেরোইছে। আমার হুশ ছিল, কিন্তু আমি অজ্ঞান হওয়ার ভঙ্গি করেছি। আর ভালো কাজ করেছো, সেই সময় যদি তোমার জ্ঞান এসে যেত না তাহলে আর আজকে প্ল্যান করা হতো না। এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে, মা বেটারে দুইজনে ঢুকে দিছি কারাগারে। এখনো বের করতে হলে আমার টাকা দিতেই হবে, না তুমি কেস উঠাবো না তো। একদম উপযুক্ত কাজ করেছো। আর তোমার জায়গায় আমি থাকলে ওই 20 লাখে মানতাম না। তুমি যে সৌন্দর্য, তুমি যে সুইটি, তুমি যে দেখতি, আমি কমসে কম 50 লাখ ডিমান্ড করতাম। কম বলা হয়ে গেছে? তাই না থেকে এই একবারই টাকা পাবো, বারবার তো আর পাবা না, বুঝছো? দিত যখন দিয়েই দিত। ওই 20 বলিস, এখন দাম দর করে দেখো 10-15 দেয় নাকি, তার নাই সন্দেহ। 50 বললি কমসে কম কমাতে 25-30 পাচ্ছে। ঠিক বলেছেন। এইবার শালা মোটামুটি ওই ম্যাডাম আসতে পারে, বলবো যে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার ব্রেন শর্ট হয়ে গেছে, আমার কেউ বিয়ে করবে না, সারা জীবন আমি বসে খাবো কি? তা আমার ওই কয় টাকা দিলে হবে না, আমার 50-এর দরকার। কারেক্ট, তোমার সার্টিফিকেট বানাই দেবো আমি, তোমার কোনো টেনশন নেই। বলছি তোমার একটা প্রণাম করতে ইচ্ছা করতেছে। পরে করো, টাকাগুলো হাতে পাওয়ার পরে। বলছি মা, এই যা কথাবার্তা শুনতেছি না, আমি ভাবতেছি এখন ছোট্ট করে ব্যবসা করবো না, ভাবতেছি একটু বড় করেই করবো। হ্যাঁ, তখন থেকে তো আপনারা ওই বলছি বড় করে করেন, ছোট্ট করে করবেন না। যে কোনো জিনিস বড় করে ভাবলি তাতে একটু ছোট্ট হয়। এই দেখো, কম টাকা বলিস এখন কম টাকা পাবা, বেশি টাকা বলি বেশি টাকা পাইতে। এখন তোমাদের হাতে চাবি খাটি, ওর বউ ওর ছেলের বের করতে টাকা দিতেই হবে, কিচ্ছু করার নেই। তা ঠিক বলেছেন, এখনই বাজি পাল্টাই দেবো। ওই যে ম্যাডাম আসতেছে, মনে হচ্ছে কথা শোনা গেছে। আমি বুঝি একটু অজ্ঞান হওয়ার ভঙ্গি করি। আচ্ছা, শুরু হয়ে যাও। ওরে রে, আমার মেয়ের কি হলো রে? এত সুন্দর দেখতে আমার মেয়েটা এখন থাকিয়ে থাকে বেহুশ হয়ে যাচ্ছে রে। বলছি ডাক্তারবাবু, এখন পেশেন্টের অবস্থা কেমন? আমার মেয়ের কি হলো রে? আমি কিছু বুঝে পাচ্ছি না রে। ডাক্তারবাবু চুপ থাকো, চুপ থাকো, ভালো একটা জিনিস মনোযোগ দিয়ে দেখছি। আরে বাবা, আমার কাছে সময় নেই, পরে দেখবেন, আগে বলেন। স্যাররা আপডেট দিতে হবে কিরকম অবস্থা। অবস্থা সেরকম ভালো না, বুঝতে পারিস? কেন, কি হয়েছে? এই মেয়েটার এমন জায়গায় আঘাত লাগিছে, মানে যাতে বাড়িতেছে, ওই দেখো লাল লাল রয়েছে, দেখতে পাচ্ছিস? ওইসব কি আমরা বুঝি নাকি? ওই তো ওর ব্রেনটা আঘাত লাগিছে, থাকে থাকে বেহুশ হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? এর অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার। কিরকম কি টাকা লাগবে? টাকা তো অনেক খরচা হবে, বুঝছো? বিদেশি ডাক্তার আনতে হবে, আমার একা একা দাঁড়ায় সম্ভব না। বলছি ওর বাপ টাকা দেবে বলে তো মনে হয় না। তালি ম্যাডাম এক কাজ করেন, সরকারি হসপিটালে রোগী নিয়ে ভর্তি করেন, বুঝতে পারিছেন? ওখানে ফ্রিতে কাজ হয়ে যাবে। না না, হ্যাঁ, আমার ম্যাডাম সরকারি হসপিটালে ভর্তি করবো না। ওখানে কি ট্রিটমেন্ট হবে কি না হবে সে দায়িত্ব আমি নিতে পারবো না। আমি এই হসপিটালেই ট্রিটমেন্ট করাবো। না না, ওর ট্রিটমেন্ট হয়তো ভালো জায়গায় হবে, তবুও কিরকম কি খরচা হতে পারে? সেটা ম্যাডাম এখন এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমার আইডিয়া অনুযায়ী কমসে কম 30 থেকে 40-এর মতন খরচা হবে। ও 30-40 হাজার কোনো ব্যাপার না। আরে ম্যাডাম, হাজার না লাখ। কি বলছো, অত টাকা ওরা দেবে কোথাতে? তাহলে ম্যাডাম মনে করেন আপনার এই পেশেন্ট বাঁচানো খুবই কষ্টকর, আপনি এটা সরকারি হসপিটালে ভর্তি করেন ইমিডিয়েটলি, বুঝতে পারছেন? আর আমার টাকা আপনারা দিতে পারবেন না, এখান থেকে এখনই নিয়ে যান। হ্যাঁ, আমার মেয়ের আমি সরকারি হসপিটালে ভর্তি করবো না, তাই করবো না। তাইতে আমার কিডনি বিক্রি করে আমার মেয়ের যদি ট্রিটমেন্ট করতে করবো। আমার মেয়ের কি হলো রে? ভালো ছেলে তো দেখে বিয়ে দিলাম রে, সেই ছেলেতে মাথায় বাড়ি দিয়ে আয়ে কি হাল করলো রে। কাকা বাবু কাঁদবেন না আপনি, আমি দেখছি কি করা যায়। মা, আমার একটা মাত্র মেয়ে, তুমিও তো একটা মেয়ে, বুঝতে তো পারো। এছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, আমি এখন কি করে বাঁচবো? আমার মেয়ের যদি কিচ্ছু হয়ে যায়, আপনি একটু ভেবে দেখেন ম্যাম, আমার মেয়ের ছাড়া আমি কি করে থাকবো? ওই হারামজাদা তো মেরে দিয়ে জেলের ভিতরে সুখী শান্তিতে আছে, আর আমি এখন আমার এই মেয়ের নিয়ে কোথায় যাবো, কি করবো বলেন? কাঁদবেন না, আমি দেখছি কি করা যায়। বড় বাবুর সাথে কথা বলে দেখি একটা ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করবেন ম্যাডাম, নাহলে কিন্তু সময় খুব কম। দেখছি হারামজাদার এখনই যাই কচু দিতে হবে, কচু না দিলে পরে কাজ হবে না। মেয়ে ছেলের গায়ে হাত তোলা, এত বড় সাহস দেখাচ্ছি হারামজাদা। বলছি স্যার গেছে? চুপ থাকো, কিছুক্ষণ আবার ফেরত আসবে। বলছি কি স্যার, আপনি এই ট্রিটমেন্টে কোনো ত্রুটি করবেন না, আমি ব্যবস্থা করছি। আচ্ছা ম্যাডাম, আপনার কথার উপর ভরসা করি তো, এত সিটি স্ক্যান মেটি স্ক্যান সব ফ্রিতে এখনো বের করে দিয়েছি, 1 টাকাও তো দেয়নি, তাও তো আপনার উপর ভরসা করে কাজটা করছি। আপনি ট্রিটমেন্ট চালিয়ে যান, আমি ব্যবস্থা নিচ্ছি। তাড়াতাড়ি ব্যবস্থা করুন ম্যাডাম, অনেক খরচা কিন্তু। ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি দেখছি। ম্যাডাম, আপনি সত্যি ভগবান রূপে আইছেন, আপনি না আসতে পারে আমার মেয়ে তো এতক্ষণ মারা যেত হয়তো। আপনার পা ছুঁয়ে একটা নমস্কার করি। না, তার দরকার নেই, আমি আপনার মেয়ের মতন, আমার পা ছোঁয়ার দরকার নেই। সত্যি আপনি ভগবান রূপে আসছেন। ঠিক আছে, আমি দেখছি যত তাড়াতাড়ি পারি কিছুটা করছি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। কি ভালোবাসে মেয়েরে, এবার উঠতে পারি? ওটো। কিরকম অভিনয় করলাম স্যার? পুরো একদম তুঙ্গে। আর তোমার বাবা যে অভিনয় করিস না, মাইন্ড ব্লোয়িং। দেখো এখনো কান্না করছে। বলছি এত সুন্দর কান্না কি করে করলেন? মনে সবসময় ছোট্ট করে একটা আশা, ছোট্ট করে একটা বাংলার দোকান খুলবো, তার জন্য এত অভিনয়। হবে, সব সার্থক হবে। সত্যি স্যার, আপনি ভালো উপকার করেছেন। আমার কথা আর ভুলো না যেন। মাথা খারাপ, আপনি তো অন্নদাতা। অত উপরে উঠে না পড়ে যাবো, আমি নিচে আসি স্যার, ক্যাশ ধরে নেবো। দেখো এখন ওখান থেকে কি খবর আসে। বলছি কি, আমি একটু বুঝতে হেগে আসি, রাত্রি খাবার দাবার যা লাগবে সামনের দোকানটা আমার নাম বলে নিয়ে আসবা। ওসব বলা লাগবে না স্যার, অলরেডি একবার নিয়ে আসি। আর রাত্রি এখন পুরো কবজি ডিবে খাবো, সব জিনিসপত্র নিয়ে আসবো। ঠিক আছে। দেখিস বাবা, পৃথিবীতে সৎ বলে কিচ্ছু হয় না, টাকার সামনে সবাই মাথা ঝুঁকায় দেয়। ভাবিছিলাম এই ডাক্তার লাইনে আসবে না, দেখিস কিরকম লাইনে আইছে। এখন বলতেছে এত দিতে হবে, অত দিতে হবে। বলছি কি মা, সত্যি করে দিবি নাকি? আরে বাবা, এত টাকা যদি পেয়ে যাই, সেখান থেকে দিলাম 2-4-5 লাখ, তো কি হয়েছে? ঠিক বলেছিস, মানুষটা ভালো আছে, আমাদের ভারী সাহায্য করছে। হ্যাঁ, সবকিছু ফল জিনিস বানাই দেবে, টাকা না দিলি তারপরে পরে ধরাই দিলি কেলান খাবো না। ঠিক বলেছিস, আর আমি কিন্তু ছোট্ট করে দোকান দেবো। আরে ঠিক আছে, এবার যখন বিরিয়ানি আনতে যাবা তখন লেগ পিস নিয়ে আসবা, 2 থেকে 4টে আনবা। আচ্ছা। কাসুন দিদি ফ্রাই করে আনবা। হ্যাঁ আচ্ছা।
তাড়াতাড়ি যাও বুঝছো, আমার আবার পেটে গুড়গুড় করতেছে, খিদে লাগিয়ে গেছে। এই যাবো আর আসবো, আর দুটো বাংলাও আনবো। যা পারো আনো। চৈতালির স্বপ্ন এবার পূরণ হবে। সব জায়গায় ধাক্কা খেয়ে কাজ হয়নি, লাস্টে ডাক্তারবাবুর দ্বারা আমার কাজটা হয়ে যাবে। কোনোদিন ভাবতে পারিনি এত টাকার মুখ দেখবো। যা করে ভালোর জন্য। হ্যাঁ স্যার বলেন। পাদু, তুমি যেভাবে বলেছো সেইভাবে সব ভিডিও রেকর্ডিং করে নিছি সিসি ক্যামেরার মাধ্যমে, আর ওর মুখে থেকে সব সত্যি উগলাই নিছি। ঠিক আছে, খুব ভালো করেছেন স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি ওই ভিডিওটা কাট আউট করে তোমার পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। বলছি ওরে সত্যি কথা বের করার জন্য আমিও কিছু মিথ্যে কথা বলেছি, সেগুলো কিন্তু আগে থেকে ওই দারোগাবুরই বলে নিও, নয়তো আমারও খারাপ ভাববে। ও সব বলা আছে, আপনি টেনশন নেবেন না। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ আচ্ছা স্যার, সাবধানে থাকবেন, আর কোনো অসুবিধা হলে ফোন করবেন। আচ্ছা, দেখো আমি আবার কোনো কেসে ফাঁসি না যাই, তোমার কথা মতো কাজ করেছি। স্যার আমার কথা মতন আপনি কাজ করেছেন, আপনার মাথার চুল আনার দায়িত্ব আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, রাখছি। আচ্ছা, জীবনে প্রথমবার একটা ডিটেকটিভের মতন কাজ করছি, মনে হচ্ছে একটা সিনেমায় অভিনয় করছি, খুব ভালো লাগলো। বন্ধুরা তোমরা কমেন্ট করো কিরকম অভিনয় করেছি, সিনেমায় অভিনয় করতে পারবো কি, তাড়াতাড়ি কমেন্ট করো। হ্যালো, হ্যাঁ পরি বলো। বলছি কি তুমিও কি আমাদের কলেজে পড়ো? হ্যাঁ, আমি তোমাদের থেকে সিনিয়র। ও তো তোমাকে তাহলে স্যার বলবো? আরে বাবা না, আমি ওই কলেজে স্যারের রুমে গিয়েছিলাম, ওখানে একটা অ্যাডমিশন ফর্মে তোমার ফটো আর তোমার ফোন নাম্বার দিয়েছিল, ওখান থেকে ফোন নাম্বারটা নিয়েছি। সত্যি তোমরা পারো বটে। ভেবো না যে তোমার সাথে কথা বলছি বলে তোমার ভালোবাসায় পা দিয়ে ফেলবো। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি শুধু তোমার ভালো বন্ধু হতে পারি। হ্যাঁ বন্ধু হলেই হবে, তাতেই চলবে। তা কবে থেকে আসছো কলেজে? দেখি কে জানে কবে থেকে আসি। আমার ফোনে তো মেসেজ এসে গেছে কালকেই মোটামুটি কলেজ শুরু হবে। এখন কবে যাওয়া হয় কে জানে। কেন আসবে না? আরে বাবা, কার সঙ্গে আসবো? আমার যে বয়ফ্রেন্ডটা, ওর আবার বাড়ি আবার অনেক কাজ বাজ আছে, এখন কার সঙ্গে আসবে আমি কিছু বুঝে পাচ্ছি না। বলছি বাড়িতে তোমার বাবা নেই? আছে, বাবা তো আবার কোচিং এর মাস্টার, বাবার সময় হয় না। তাহলে কি আমি নিতে আসবো? আরে বাবা না 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 না, তুমি বলেছো সেটাই অনেক, বুঝতে পেরেছো? শোনো, এই কলেজ কিন্তু অনেক টাফ, বুঝেছো? তো ভালো করে পড়াশোনা করো, আর কলেজ একদম মিস করো না, কালকে চলে এসো। বলছি তুমি তো আমায় চেনো, কিন্তু তোমায় তো আমি চিনি না, একটু ভিডিও কল করি? না 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 না, কোনো দরকার নেই, আসো তারপরে দেখা হবে। আচ্ছা রাখছি তাহলে। কেন, আর একটু কথা বলো। আরে না না, বাড়িতে বাবা আছে। ঠিক আছে, বাই। কিরে মা পরি, কার সঙ্গে কথা বলছিস? বান্ধবী, বাবা বান্ধবী, ওই আমার সঙ্গে পড়তো তো। এখন আমি অনেক দূরে কলেজে অ্যাডমিশন পেয়েছি, তাই একটু কথা বলছি। আচ্ছা, বলছি পাদুর কবে কি কলেজ শুরু হবে কিছু জানালো না তো? কে জানে। কেন ফোন করেনি তোকে? ফোন করেছিলাম আমি, ব্যস্ত। সাহেবের তো সময় নেই ফোন করার, ঝামেলা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। অতটুকু ছেলে হলে কি হবে, ওর অনেক কাজ, বুঝেছো? খালি কাজ করলে হবে, পড়াশোনা করতে হবে। ওটা খুব টাফ কলেজ। বাবা ভূতের মুখে রাম নাম। মানে? তুই তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকিস, আর তুই পাদুর কথা বলছিস? ওর যা ট্যালেন্ট, ওই 1 ঘন্টা বই পড়লে তোদের কলেজের যত ছেলে পেলে আছে তার থেকে টপ রেজাল্ট করবে। কি বলছো? ও কলেজে অনেক ভালো ভালো টপার আছে। যতই টপার থাকুক, পাদুর মতন টপার খুঁজে পাওয়া মুশকিল। আমি জানি ওর কি ট্যালেন্ট আছে। দেখো বাবা, বলে দিচ্ছি, এবার আর ও টপ করতে পারবে না। কি বলছিস? হ্যাঁ বাবা, ওই কলেজে অনেক টপার টপার ছেলে মেয়ে আছে, আমি দেখেছি। কে জানে, আমি তো দেখিনি, তবু আমার যতদূর সম্ভব এই পাদুরি কেউ টপকাতে পারবে না। দেখে নিও। ঠিক আছে, তোর সাথে আমার বাজি থাকলো, পাদুর উপরে যদি কেউ টপ করতে পারে তাহলে তোর আমি 10,000 টাকা দেবো। ঠিক আছে। তাহলে মিলিয়ে নিস, আর তুই যদি হেরে যাস তাহলে আমি তোমারে 750 টাকা দেবো। 750 না, আমি তোর যা বলবো তাই শুনতে হবে। কি বলবা বাবা? এই তুই যে সারাদিন মোবাইল চালাস, এই মোবাইল চালানো বন্ধ করতে হবে। আর কিছু পেলে না? না না, তোর এই মোবাইল চালানো বন্ধ করলে এর পরের বার তোরও ভালো র্যাঙ্ক হবে। সত্যি বাবা, আর কি বলবো, এত কিছু থিয়ে তুমি সেই মোবাইলের পিছনে লাগিয়েছো। যখনই আসি তখনই দেখি তুই মোবাইল টিপছিস, তো 4,553 র্যাঙ্ক হবে না কিসের জন্য বলতো? একদম ঠিক কথা বলেছেন। আরে পাদু, তুমি চলে আসছো? তখন থেকে ফোন করছি, ফোনে সুইচ অফ খোলেও না, আর ফোনও করে না, এত ব্যস্ত। আরে বাবা তোমার কি বলবো, এত ঝামেলার ভিতরে আছি তা বলার বাইরে। বলছি তোমার কলেজ কবে থেকে? আমার কলেজ পরশুদিন থেকে। আমার তো কালকে থেকে। ওই একদিনের কি হবে, একসঙ্গে দুজনে গেলে হবে। ও বাবা কি বলছো? তুমি তো ভালো পড়াশোনা, পট করে একদিনের সিলেবাস কমপ্লিট করে দেবানে, আমি তো পারবো না রে। আরে মা, একদিনের তো ব্যাপার, আর প্রথম দিন কি কলেজ কি ঠিকঠাক করে হবে? আমার বান্ধবী বলছিল ওটা খুব টাফ কলেজ, ওখানে কলেজ মিস করা যাবে না, সেই কথা বলছিল। আরে বাবা কিচ্ছু হবে না, একদিনে কিচ্ছু হবে না। হ্যাঁ একদিনে কিচ্ছু হবে না, তুমি তো বলে খালাস। হ্যাঁ, তোমার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা, তাহলে তোমার আর আমার কি এক পড়াশোনা? বাবা স্যার দেখেছেন পড়াশোনা কি মতি গতি? মতি গতি না ছাই, খালি মোবাইল টেপার চাই। দেখেছো বাবা, তুমি খালি উল্টো পাল্টা কথা বলো। একদম ঠিক কথা বলেছি স্যার, সারাক্ষণ মোবাইল, যখনই হাতে দেখবা মোবাইল, হাত কোনো সময় খালি থাকে না, সব সময় মোবাইল। বলছি মোবাইল কি নতুন কিনেছিস নাকি, আগে যে অন্য কালার ছিল? বাবা তুমি টাকা দিয়েছো নতুন কিনবো, ব্যাক কভারটা চেঞ্জ করেছি। নতুন কলেজে যাবো তো, ওই ব্যাক কভারটা অনেকদিন পুরনো হয়ে গেছিল, তার জন্য কালো কালারের ব্যাক কভার কিনেছি। ভালো কাজ করিস, এখন মোবাইলটা বাড়ি রেখে তারপরে কলেজে যেও। মাথা খারাপ, কলেজে গেলে পরে আমি কি করে তোমার সাথে ফোনে কথা বলবো? আমার সাথে তো কথা না বললেও হবে, আর ওই ক্যান্টিনি ফ্যান্টিনি মোবাইল ফোন থাকে, সেখান থেকে ফোন করবা। না না, ফোন ছাড়া আমি যাবো না, বললাম না। ওই ফোনের ভিতরে কি জাদু আছে তা কে জানে, সারাক্ষণ ফোন টিপতেই থাকে টিপতেই থাকে। তোমার মতন নাকি কলেজের মেসেজ, এখানের মেসেজ, ওখানের মেসেজ আসতেই থাকে, সেগুলো সব চেক করতে হয়। কোথা থেকে কবে চাকরির জন্য ডাক আসবে বলা যায়, তাই সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর তুমি তো, তোমার ফোন বন্ধ হয়ে গেছে কালকের থেকে, এখনো চালু করার তোমার সময় পেলে না। দেখো, ফোন যারা বেশি ঘাটে না তাদের পড়াশোনা একদম কেল্লা ফতে।
দেখবানি দেখবানি, এইবার কত ভালো করে ফার্স্ট হতে পারো। ওই কলেজে অনেক টপার আছে, যতই টপার থাকুক সবার নাম্বার অনেক থাকবে হচ্ছে পাদু। অত বড় কথা ভালো না, দেখে নিও। আরে বাবা, এই কথা নিয়ে একটু আগে পরীর সাথে আমার 10,000 টাকা বাজি হয়েছে। কি কথা স্যার? আমি বলেছি পাদু এবারও টপ করবে, আর পরি বলছে কি এবার আরো পাদু টপ করতে পারবে না। ও তাই নাকি? আমার উপর থেকে কি তোমার ভরসা উঠে গেছে? উঠে যায়নি। আমি দেখেছি তো ওখানকার ছেলে পেলে সব মানে ইংলিশে কথা বলে। ঠিক আছে, ওরা ভালো রেজাল্ট করবেই তোমার থেকে, দেখে নিও। আচ্ছা তাহলে তুমিও দেখে নিও। তা কি কালকে যাবে তো নাকি? না না, পরশুদিন গেলে হবে। তাহলে আমি এক কাজ করি, বাবাকে নিয়ে কালকে চলে যাই। উরি বাবা, পড়াশোনা এত মতিগতি হয়েছে যে একদিন গ্যাপ দিতে পারবে না? বাবা, তোমার সেকশন আলাদা, আমার সেকশন আলাদা, তোমার হোস্টেল আলাদা, আমার হোস্টেল আলাদা। তা আমাকে তো একা একাই গুছিয়ে নিতে হবে না? তো একদিন আগে গেলে অসুবিধা কি? দেখো যেটা ভালো বোঝো সেটা করো। বলছি মা, একদিন পরে গেলে কোনো অসুবিধা হবে? না বাবা, হ্যাঁ আমার যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, রেজাল্ট খারাপ হয়ে গেছে। এখন থেকে আমি ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো, একটা চাকরি বাকরি পেতেই হবে। এতক্ষণ পরে একটা কাজের কথা বলিছে, তার জন্য তোমার কলেজ মিস করা যাবে না। বাবা তুমি কালকে আমার সকাল সকাল ডেকে আসবা। আমি যাবো আবার আমার কোচিং ফাঁকি দিয়ে? বাবা তোমারও তো ওই কলেজটা দেখার দরকার, আর কোথাও সিগনেচার লাগে নাকি গার্জেনদের, তোমার তো যাওয়ার দরকার, বুঝতে পেরেছো? আর তুমি চিনে আসলে কোনো সমস্যা হবে না, যখন দরকার হবে তুমি আরামসে চলে আসতে পারবে। কি বলছো পাদু? যান ঘুরে আসুন, বেশি দূর তো না, ট্রেনে 1.5 ঘন্টা লাগে। তারপরে ওখানকার ছেলের সঙ্গে একটু কথাবার্তা বলে আসুন, যখন কোনো দরকার হবে আপনাকে ফোন করবে। মোটামুটি একটা ভালো চেনাশোনা পরিচয় থাকবে। তুমি সঙ্গে গেলে ভালো হতো। কিন্তু স্যার কিচ্ছু করার নেই, আমার পরশুদিন তো একদিন আগে আমার যেয়ে কোনো লাভ নেই। আর মোটামুটি কালকে প্রচুর কাজ আছে, ওই সব ঝামেলা মিটিয়ে আমার যেতে হবে। আবার নারকেল বেগমের বাড়ি এই 3000 বোতল চুলকনির মলম বানাতে হবে। সত্যি তুমি ছেলে বটে, এত কাজ করো আর কি বলবো। কই আর স্যার কাজ করি, সারাদিন তো ঘুমাই। হ্যাঁ ঘুমের কুমির। বলছি স্যার, আমি আর কি ওই কথাটাই বলতে আসছিলাম যে আমি পরশুদিন যাবো। তা আমি আসি তাহলে স্যার। দেখি কালকে যদি কোনো কারণে যাওয়া না হয় ঠিক আছে, তাহলে কিন্তু তোমার সাথে যাবে পরি। আচ্ছা স্যার, আমি তো কালকেই যাবো। আর কালকে যদি যাই সেটাও তোমার ফোন করে জানাবো। আচ্ছা স্যার। বলছি বাবা, খাওয়া দাওয়া করে যাও। না না, বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আসছি, এখন আর কিছু খাবো না। ঠিক আছে স্যার, তাহলে আসি। বলছি মা, একবার পরশুদিন গেলে হতো না? আমার আবার মাজা ব্যথা নিয়ে অত দূর যাবো কেন? দেখেছো, তুমি আমার কলেজ দেখতে চাও না, আর তুমি ওখানে গিয়ে সবকিছু বুঝিয়ে দেবে, কোথায় কি কিনতে হবে কি না কিনতে হবে, অনেক ঝামেলা আছে। তুমি একদিন ছুটি নাও। ঠিক আছে। খাওয়া দাওয়া করবি না মা? না না, খাবো একটু পরে, এখন খাবো না। ঠিক আছে, আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছি। হ্যাঁ, তুই পরে খেয়ে নিস। ঠিক আছে বাবা। ছেলেমেয়ে নিয়ে আর পারা যায় না। আর একটু হলেই কেলো হচ্ছিল রে বাবা। পাদু না হলে মানে কিচ্ছু চেনা যায় না, আস্তে আস্তে নিজেই সবকিছু শিখতে হবে। ওর উপর ভরসা করে থাকলে সবসময় ঘ্যাম দেখাবে। আর আমার বিশ্বাস এবার পাদু আর টপ করতে পারবে না। দেখা যাক কি হয়। আপনাদের কি মনে হয় পাদু কি আর টপ করতে পারবে? সারাক্ষণ ঝামেলায় ব্যস্ত থাকে, পড়াশোনা কখন করবে কে জানে। বলছি ম্যাডাম, আমার চৈতালি এখন কেমন আছে? কেমন আছে? শালা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন বলছিস কেমন আছে? কোথায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে? কোনো মতে একটু লেগেছে, মাথাতে একটু রক্ত বেরিয়েছে, বাস এটাই, তাছাড়া আর কিচ্ছু হয়নি। কেবল আমি দেখে আইছি, ওর সিটি স্ক্যান বের করেছে, মাথায় অনেক জায়গায় ব্রেনটে চোট লেগেছে, সব জায়গায় ভিতরে ভিতরে লাল লাল হয়ে গেছে ইনফেকশন, এখন অপারেশন করতে হবে। কি বলছেন? আমার ছেলে তো মারেনি এত জোরে যে অপারেশন করতে হবে। দেখো বুড়ি, তুমি অত ঘন কথা বলবা না। ছেলেরে সবসময় লাই দিয়ে দিয়ে মাথায় উঠেছো, আবার এখনো তাল দিচ্ছ। হ্যাঁ, তোমারে বুঝছো, আগে টাইট করা দরকার। সত্যি বলছি ম্যাডাম, আমি ওখানে উপস্থিত ছিলাম, ও কোনো মতে একটু লেগেছে। হ্যাঁ, যত জোরেই লাগুক, এখন কি তুমি শিকার যাবা নাকি কত জোরে লেগেছে? হ্যাঁ, ওদিকে অপারেশনের ব্যবস্থা করো, টাকা পয়সার দরকার, তোমাদের দ্বারা অবস্থা টাইট করছি। সত্যি বলছি ম্যাডাম, ও সব নাটক অভিনয় করছে, ও বিশাল অভিনয় করে। আর একবার তুই বল অভিনয়ের কথা, বুঝছিস চোটটি খুলে বাড়বো তোরে। শালা বিয়াদব কুলাঙ্গার ছেলে। হ্যাঁ, বিয়ে করিছে মিথ্যে কথা বলে। হ্যাঁ, চাকরি করে এ করে, বাপের সম্পত্তি টাকায় বিয়ে করিছে, আর এখন মেয়েটারে না খাওয়া খাওয়া শুকায় ফেলিছে আর বাড়ি দেশে। তোর যে আমার কি করতে ইচ্ছা করতেছে তা আমি এখন বলে বুঝাতে পারতেছি না। যদি আমার কাছে অর্ডার থাকতো না, তোর এতক্ষণ বাড়ে বাড়ে তোর হাড় গোড় গুঁড়ো করে দিতাম। শালা বিয়াদব লম্পট। ম্যাডাম, আমার ছেলেরা তো বেশি কথা বলবেন না। হ্যাঁ, তোমার ছেলে তো ধান তুলসী পাতা দিয়ে পুজো দেবো একটু পরে, বুঝতে পারিস? দাঁড়াও, সময় হয়ে আইছে, তার সাথে তোমারও দেবো। বলছি ম্যাডাম, চৈতালি কথাটা তো বলছে নাকি? কোনো কথা বলছে না, অজ্ঞান হয়ে বেউস হয়ে রয়েছে। তোর বাড়ি ফোন কর, বাড়ির লোকজন এই থানায় ডাক। আমার বাবা আসবে না। আসবে না বললে তো হবে না, ওদিকে মেয়ে মারা মারা অবস্থা, এখন অপারেশন করতে অনেক টাকার দরকার, সে টাকা কে দেবে? আমরা কোথায় দেবো? আমাদের কাছে কিচ্ছু নেই। কিচ্ছু নেই মানে? তোর ছেলে গলায় সোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছে আর কিচ্ছু নেই মানে? ফাজলের কথা বলো। ম্যাডাম, এটা শোনার না, এটা সিটি গোল্ডের। সিটি গোল্ডের চেন পরে আবার ভঙ্গি দেখাচ্ছে, একদম চড়াই পুরো কানের বাতি খুলে দিতে। বিয়াদব ছেলে। রাগ যা হচ্ছে না, মনে হচ্ছে কি এখন এর গালের ভিতরে লাঠি ঢুকাই দিই। বলছি কি ম্যাডাম, হ্যাঁ একবার ওই চৈতালির সাথে একটু ভিডিও কল করে দেখাবেন কেমন আছে? আমার বউরে আমি খুব ভালোবাসি। নাটক মারাজ, ভালোবাসিস? ভালোবাসি কেউ একটা মানুষ এরকম মারতে পারে? সত্যি বলছি ম্যাডাম, ওর আগের বসতে হালকা করে লেগে গিয়েছে, আমি অত জোরে মারিনি, ও নাটক করছে। আবার মার খাবি তুই? কালকে একবার খাইছিস, লজ্জা হয়নি? এখন আবার বলছিস মানে নাটক করছে? তার তো চুলকনি উঠিছে নাটক করবে। সে তোর মিথ্যে কথা বলা সত্ত্বেও তোর ভালোবাসিছে, তোর সাথে সংসার করতে চাইছে। কি খারাপ কথা বলিছে? তোর বাবার বলিছে কটা টাকা উঠে দিতি, লোন নিয়ে বিউটি পার্লার খুলবে। তুই তো নিকম্বের ঢেকি কোনো কাজকর্ম করিস না, বাড়ি বসে বাপের হোটেলে খাস আর ঘুরে বেড়াস। হ্যাঁ, সে মেয়ে হয়ে কাজ করতে চাইছে, সেখানে তোদের সাহায্য করা উচিত না? হারামজাদা।
ম্যাডাম জানেন না, ওর নামে টাকা করে দিলে ও টাকা নিয়ে পালাবে। হ্যাঁ, এখন তুই তো এই ধরা পড়েছিস জেলে না, এখন হাবি যাবি এই মেয়ের নামে উল্টো পাল্টা তো বলবি বেরোনোর জন্য, আমি জানি না। না ম্যাডাম, আমার ও নিয়ে কোনো টেনশন নেই, আমি এখানে থাকি আর বাইরে থাকি। শোন, নিজের হাতে আমি ওই যে চৈতালির বিয়ে দেবো মেডিকেল ওয়ালার সাথে, দেখি তুই কি করিস, বুঝতে পারিস? কি বললেন ম্যাডাম? ঠিকই শুনেছিস, নিজের হাতে ওই চৈতালির বিয়ে দেবো ওই মেডিকেল ওয়ালার সাথে। আপনি যদি মেয়ে না হতেন না, এতক্ষণ দেখতেন গুপ গাপ করে দুটো একদম দিয়ে দিতাম। কি বলি হারামজাদা? হ্যাঁ, তুই আমারে মারবি? তোর এত বড় সাহস? আমার বউরে আপনি বিয়ে দেবেন? হ্যাঁ, এত বড় আপনার সাহস? হারামজাদা পুরা মুখো উলা উঠো, হ্যাঁ আমার মারবি? এত বড় সাহস তুই? কোন বাপের বেটা হয়েছিস তুই? হ্যাঁ ম্যাডাম ছেড়ে দেন, ম্যাডাম ছেড়ে দেন, ওরে মারেন না ম্যাডাম, মেরেন না। কালকে অনেক সময় মারিছি, সারা রাত ব্যথায় ঘুমাতে পারিনি। ও পোড়া মুখোর মরে যাওয়াই উচিত, ও যা কাজ করেছে ওরে মারে ফেলাই উচিত। মারবেন না ম্যাডাম, ওরে মারবেন না। যত পারেন মারেন, কিন্তু আমি আমার বেঁচে থাকতে আমার বউরে অন্য কোথাও বিয়ে করতে দেবো না। দেখি ওর বিয়ে কে আটকায়, ওর বিয়ে আমিই দেবো, মনে রাখিস। ঠিক আছে ম্যাডাম, আমিও বলে দিলাম, বিজয় বেঁচে থাকতে চৈতালির কোনো বিয়ে হবে না। আমি তোরে টপকাই দেবো, এনকাউন্টার করে দেবো পুরো। ছেড়ে দেন ম্যাডাম, আর মারেন না। যত খুশি আমাকে মারেন, কিন্তু আমি চৈতালিকে ভালোবাসি আর ভালোবাসবো। আর বিজয় বেঁচে থাকতে চৈতালির কোনোদিন বিয়ে হবে না, মনে রাখেন। দেখিস, বিয়ে দিয়ে প্রথমে এই পুলিশ স্টেশনে নিয়ে এসে তাদের হাতে তোকে মিষ্টি মুখ করাবো, মনে রাখিস। নাহলে আমার নাম শকুন্তলা ম্যাডাম না। ঠিক আছে, আপনিও দেখে রাখেন, এই বিজয় বেঁচে থাকতে কোনোদিন বিয়ে হবে না। ঠিক আছে, রোজ দিন মারবেন সহ্য করবো, কিন্তু চৈতালির বিয়ে আমি হতে দেবো না। দেখে নিস তাহলে। আপনিও দেখে নেবেন। দেখ তালি, ঠিক আছে। আজকের থেকে তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। কি বলছেন ম্যাডাম? খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আমরা বাঁচবো কি করে? তুই একবেলা খেতে পাবি, আর তোর ছেলে একবেলাও না, খালি জল খেয়ে বেঁচে থাকবে, মনে রাখিস। কি কথাবার্তা? তোর ছেলে যে কাজ করেছে আর যে পাপ করেছে, ওর ওই শাস্তি দেওয়া উচিত। আমি যদি এখানকার হেড হতাম না, তোর ছেলের এতক্ষণ পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলোয় রাখতাম, তখন দেখতো কেমন লাগে। যা ইচ্ছা আপনি করেন, আমি শুধু চৈতালিকে ভালোবাসি, চৈতালিকে অন্য কোথাও আমি বিয়ে করতে দেবো না, এটাই আমি জানি। ঠিক আছে, তাহলে কার কথা খাটে দেখে নিস। আচ্ছা ম্যাডাম। কত বড় হারামজাদা, মুখের উপর মুখ তুলে কথা বলে। এরা এখন বেল্ট দিয়ে বাড়ানোর দরকার। বলছি বাবা, চৈতালি যারা ভালোবাসে বিয়ে করুক না তো, তুই বাধা দিচ্ছিস কেন? আমি যে ওরে মা খুব ভালোবাসি। ও তো তোর একটু ভালোবাসে না। ও বাসুক কি না বাসুক, আমি ওরে ভালোবেসেই যাবো। তাই তো যদি আমার প্রাণ চলে যায় তাতেও আমি রাজি। রোজ দিন মার খাচ্ছিস শুধু শুধু, খালি খালি। খালি খালি না মা, খালি খালি না, আগে অনেক পাপ করেছি, সেই পাপের ফল পাচ্ছি। চৈতালিকে এত ভালোবাসতাম, আর ও এখন আমার ছেড়ে অন্য কারোর বিয়ে করবে, মা আমি কেমনে থাকবো? কিচ্ছু হবে না, 2-4 দিন কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। না মা না, আমি চৈতালি ছেড়ে বাঁচতে পারবো না। তা আমি এখন কোথায় টানবো চৈতালি? হ্যাঁ, ওদিকে মারিয়ে তো হসপিটালে ভর্তি করে রাখিস, এখন বল দেখে আমি কি করবো? সব মা নাটক, ওরা সব নাটক করছে টাকা নেওয়ার জন্য। সে তো আমি আগের থেকে জানি, কিন্তু আমাদের করার কিছু নেই না। কি হবে কে জানে, ভগবান বাঁচাও। হ্যাঁ, এতদিন ভগবানের কোনদিন ডাকিস নি, এখন বিপদে পড়েছিস, এখন ভগবানের ডাকতেছিস। আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে মা, এখন আর কি করবো বলো? তার জন্য সময় থাকতে সৎ পথে সৎ কাজ করতে হয়, এসব আকাশ কুকাজ করতে নেই। দেখেছিস, এত কম বয়সে জেলের ভাত খাতি হচ্ছে। তোর সাথে তাল দিয়ে আমার অবস্থাও সেই কেস হয়েছে, আমারও জেলের ভাত খাতে হচ্ছে। গ্রামগঞ্জের লোকজন বলবে কি বলতো? আমার নাম শুনে তো থুথু করবে। তুমি চলে যাও মা, আমায় একা ছেড়ে দাও। আমি থাকতে তোর এত কেলার কেলাচ্ছে, আর আমি না থাকলে তোরে কে ছেড়ে দিত? যা হয় হবে মা, তুমি চলে যাও। পাগল নাকি? 10 মাস 10 দিন গর্ভে ধরে তোর জন্ম দিয়েছি, তোরে ছেড়ে আমি কোথায় যাবো? মরলি একসাথে মরবো, বাঁচলি একসাথে বাঁচবো, মনে রাখিস। এত ভালোবাসো মা তুমি? আমার ভালোবাসা তোর বউর মতন নাকি, যে টাকা যেখানে আছে সেখানেই ভালোবাসা? মা বাবার ভালোবাসা অন্যরকম হয়, বুঝতে পারলি না তো? তার তোর কি বলবো, তোর বাবাও যে তোর কত ভালোবাসতো, কিন্তু তুই বুঝলি না কোনোদিন। সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে, জীবনটা পুরো হাহাকার হয়ে গেছে। আমাদের কপাল খারাপ, আর কি করবো? সব শেষ মা, সব শেষ।